আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু তারপরও দেখি জীবনে শান্তি আসে না। কেন এমন হয়? কারণ আল্লাহ শুধু কাজের ফল দেন না, বরং সঠিক নিয়ত ও সঠিক পথে চলারও ফল দেন। আজ এই বিশেষ দিনে আমরা জানব আল্লাহর সন্তুষ্টি অর্জনের 5টি পরামর্শ, যা আমাদের জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। নামাজ শুধু দেহের কাজ নয়, এটি আত্মার শান্তির দরজা। প্রতিটি রুকু, প্রতিটি সিজদা আল্লাহর সামনে বিনয় প্রকাশের প্রতীক। কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি শুধু অভ্যাসে, মন অন্যদিকে, ফোনে, চিন্তায়, ব্যবসায়। এই মনোযোগহীন নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে। তাই নামাজের আগে নিজেকে প্রস্তুত করুন, অজু করুন ধীরে ধীরে। প্রতিটি ফোঁটায় নিজের গুনাহ ধুয়ে যাচ্ছে এই অনুভূতি রাখুন। নামাজে দাঁড়ালে মনে করুন আপনি এখন সরাসরি আপনার রবের সঙ্গে কথা বলছেন। এই একাগ্রতাই আপনার জীবনে শান্তি আনবে। আজকের মানুষ সব কিছু পেয়ে গেছে, তবুও অশান্ত। কারণ সে কখনো ভাবে না সে যা পেয়েছে তা কত বড় নেয়ামত। এক ফোঁটা পানি, একটি নিঃশ্বাস, একটি নতুন সকাল, সবই আল্লাহর রহমত। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। যে মানুষ আলহামদুলিল্লাহ বলতে জানে, তার জীবনেই শান্তি আসে। গরিবের কাছে হয়তো ধন নেই, কিন্তু তার অন্তরে তৃপ্তি আছে। আর ধনীর কাছে অর্থ আছে, কিন্তু মন ব্যস্ত, অশান্ত। কৃতজ্ঞতা হলো এমন এক আলো যা অন্ধকার হৃদয়কেও উজ্জ্বল করে দেয়। আপনি কি আজ আল্লাহর কোনো নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? রাগ মানুষের শত্রু। রাগ এমন এক আগুন যা নিজের ঘরই আগে পুড়িয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলবান সে নয় যে কুস্তিতে জেতে, বরং সেই বলবান যে রাগের সময় নিজেকে সংযত রাখে। রাগ উঠলে চুপ থাকুন, স্থান পরিবর্তন করুন অথবা অজু করুন। এভাবেই আগুন নেভাতে হয়। একটু নীরবতা অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, তার মুখে হাসি থাকে আর অন্তরে প্রশান্তি। যে রাগের সময় নীরব থাকতে পারে, আল্লাহ তার অন্তরে শান্তি দেন। সময় আমাদের সবচেয়ে বড় সম্পদ, অথচ আমরা সেটাই সবচেয়ে বেশি নষ্ট করি। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। প্রতিদিন কিছু সময় রাখুন আল্লাহর স্মরণে, কুরআন তেলাওয়াতে, পরিবারের সঙ্গে ভালো কাজে। আপনি যত সময় আল্লাহর জন্য ব্যয় করবেন, আল্লাহ ততই আপনার সময়কে বরকতময় করবেন। একটি নামাজ, একটি হাসি, একটি ভালো কথা, এগুলো সময়ের বিনিময়ে আপনি আখিরাতের পুঁজি বানাচ্ছেন। সময় চলে যায়, কিন্তু আমল থেকে যায়। সততা শুধু কথাই নয়, কাজে প্রমাণ দিতে হয়। আজকের সমাজে সবচেয়ে বড় ঘাটতি সততা ও আমানতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে কল্যাণের দিকে নেয় আর মিথ্যা জাহান্নামের দিকে। একজন সৎ ব্যবসায়ী, সৎ কর্মচারী, সৎ ছাত্র, এরা সমাজের ভিত্তি। যখন সবাই আল্লাহ ভীরু হয়, তখনই সমাজে বরকত আসে। সততা শুধু দুনিয়ার লাভ নয়, এটি আখিরাতের মুক্তির পথও বটে। আজ যদি সবাই সততা ফিরিয়ে আনে, সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনে মনে রাখুন, নামাজে মন, কৃতজ্ঞ হৃদয়, রাগে ধৈর্য, সময়ের মর্যাদা আর সততা, এই 5টি গুণই সফল জীবনের চাবিকাঠি। সাফল্য মানে শুধু ধন সম্পদ নয়, বরং অন্তরের প্রশান্তি। আর প্রশান্তি আসে তখনই যখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। তাই আজ থেকেই নিজের জীবনে এই 5টি গুণ প্রতিষ্ঠা করুন। নিজেকে বদলান, পরিবারকে অনুপ্রাণিত করুন, সমাজে আলো ছড়ান। আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসুন। কারণ প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি।